জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি। আপনারা জানেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে কি হবে? বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবারও জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি জনগণের কাছে অঙ্গীকার, কারণ এই জনগণই ভোট দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। তাই জনগণের স্বার্থ যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করতে বদ্ধপরিকর। নিশ্চয়ই আপনারা গর্বিত হয়েছেন গতকাল একটি তথ্যে, হরমুজ প্রণালী দিয়ে যে 5টি দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান সম্মতি দিয়েছে, তার মধ্যে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এটি এমনিতে অর্জিত হয়নি, এটি বর্তমান সরকারের একটি কূটনৈতিক সাফল্য। আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে পৃথিবীর যে প্রান্তে আমাদের পৌঁছানো প্রয়োজন আমরা পৌঁছাবার চেষ্টা করছি। আমি দেশবাসীকে আপনাদের মাধ্যমে এটুকু বলবো, আপনাদের ভোটে নির্বাচিত সরকার যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন এই রাষ্ট্র পরিচালনার, তাদের উপর যেভাবে আজ এই মুহূর্ত পর্যন্ত আস্থা রেখেছেন, আগামী দিনগুলোতে আপনাদের আস্থা অব্যাহত রাখেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের আগামী দিনের সকল চাহিদা মেটাবার জন্য সর্বতভাবে চেষ্টা করব।